Assalamu alaikum. Welcome back to my another new video. This is Arif. Today I'm going to explain three confusing words or common mistake. অর্থাৎ আমাদের আজকের তিনটি ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটি হচ্ছে লুক, দ্বিতীয়টি সি এবং তৃতীয়টি হচ্ছে ওয়াচ। প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা অর্থই হচ্ছে দেখা বা তাকানো। বেসিক্যালি আমরা যখন সেন্টেন্সে এর ইউজেসে যাব তখনই মূলত আমাদের মেইন কনফিউশনটা তৈরি হয়। আজকের এই ক্লাস থেকে আমরা এই কনফিউশনটাকে টোটাল ক্লিয়ার করে নিব। সো ওয়াচ দিস ভিডিও এট দ্য লাস্ট টাইম। হিয়ার্স দ্য ফার্স্ট কনফিউজিং ওয়ার্ড ইজ লুক। আমাদের প্রথম কনফিউশনের শব্দটি হচ্ছে লুক, যার বাংলা অর্থ হচ্ছে ক্ষণিকের দেখা বা তাকানো। অর্থাৎ অল্প সময়ের জন্য বা ক্ষণিকের জন্য যদি আমি কোথাও তাকাই তাহলে আমরা ব্যবহার করব লুক। যেমন লুক, তাকাও। লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। দ্যাট মিন্স এটার আরো একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে বাই ফোর্স বা জোর করে দেখানো। অর্থাৎ আমি দেখছি না কিন্তু কেউ আমাকে দেখাতে বাধ্য করছে, ফোর্স করছে, জোর করছে। ঠিক সেই সময়েও কিন্তু আমরা দেখা অর্থে আমরা লুক ব্যবহার করব। যেমন দেখুন এখানে লুক রয়েছে, তাহলে লুক মানে কি? তাকাও বা দেখো। তাহলে আমাকে যদি কেউ বলে যে তাকাও, আমি দেখছি, আমি কিন্তু আমার নিজের ইচ্ছায় দেখছি না। দ্যাট মিন্স কেউ আমাকে দেখাতে বাধ্য করছে। আমি যদি বলি যে লুক এট মি, আমার দিকে তাকাও, আমি আপনাকে বললাম লুক এট মি, আমার দিকে তাকাও। দ্যাট মিন্স আপনি আমার দিকে দেখছেন না জন্যই কিন্তু আমি আপনাকে বলেছি আমার দিকে তাকাও। তার মানে আমি আপনাকে আমার দিকে দেখাতে বাধ্য করলাম, জোর করলাম, ফোর্স করলাম। ঠিক সেই সময়ও আমরা ব্যবহার করব লুক। লেটস সি দ্য নেক্সট ওয়ার্ড সি। আমাদের পরবর্তী শব্দটা হচ্ছে সি। সি এর বাংলা অর্থ হচ্ছে স্বাভাবিকভাবে দেখা। অর্থাৎ নরমালি আমরা যা দেখি সেই ক্ষেত্রে আমরা সি ব্যবহার করব। অর্থাৎ এখানে আমরা ইচ্ছাকৃতভাবে দেখব না। দ্যাট মিন্স কি? অনিচ্ছাকৃতভাবে দেখা, আনউইলিংলি। অর্থাৎ আনউইলিংলি আমরা যেগুলো দেখব সেগুলোর ক্ষেত্রে সি ব্যবহার করব। দেখুন আই স আ ম্যাড, আমি একটা পাগল দেখলাম। আচ্ছা বলুন তো, আমি পাগল দেখলাম, এই পাগলটাকে দেখার কি আমার কোনো ইচ্ছা ছিল? ডেফিনেটলি নট। আমার কোনো ইচ্ছা ছিল না। আমি এজ ইউজুয়ালি, আনউইলিংলি, অনিচ্ছাকৃতভাবে আমি পাগলটাকে দেখে ফেলেছি। তার মানে অবশ্যই আমি ব্যবহার করব সি। এখানে সি এর পাস্ট ফর্ম হচ্ছে স। আই স আ ম্যাড, আমি একটা পাগল দেখলাম। নেক্সট এক্সাম্পলটি দেখুন, আই স আ স্নেক, আমি একটা সাপ দেখলাম। আচ্ছা এই সাপকে আমি ইচ্ছাকৃত দেখলাম নাকি অনিচ্ছাকৃত দেখলাম? ডেফিনেটলি আমি অনিচ্ছাকৃতভাবে দেখেছি, বা আমি সাধারণভাবেই আমি দেখেছি। আমি সাধারণভাবেই চলছি ফিরছি, ঠিক সেই সময় আমি সাপটাকে দেখে ফেললাম। অর্থাৎ এটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে দেখা, আনউইলিংলি বা সাধারণভাবে দেখা। এইসব ক্ষেত্রে অবশ্যই আমরা ব্যবহার করব সি। নেক্সট এক্সাম্পল, আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখলাম। I saw him going. I saw him going. আমি তাকে যেতে দেখলাম। সে যাচ্ছে এটা আমি দেখলাম। তাহলে এটা আমার সাধারণ দেখা, আমার অনিচ্ছাকৃত দেখা। অর্থাৎ আমার তাকে, সে যে যাচ্ছে সেটা দেখার আমার কোনো ইচ্ছা ছিল না। তাহলে এরকম দেখা অর্থে অবশ্যই আমরা ব্যবহার করব সি। দ্য নেক্সট ওয়ার্ড ওয়াচ। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে ওয়াচ। এই ওয়াচ এর বাংলা অর্থ হচ্ছে চলমান বা পরিবর্তনশীল কিছু দেখা। অর্থাৎ যেখানে মুভমেন্ট বুঝাবে। দ্যাট মিন্স চলমান কোনটি? যেটি চলছে। পরিবর্তনশীল কোনটি? যার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ যার পরিবর্তন হচ্ছে বা যা চলমান বা যেটি ক্ষেত্রে আমরা মুভমেন্ট বুঝবো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ব্যবহার করব ওয়াচ। এক্সাম্পলের মাধ্যমে একটু দেখি। এখানে দেখুন 1 নম্বর এক্সাম্পলে দেয়া আছে উই ওয়াচ ফুটবল ম্যাচ। অর্থাৎ আমরা ফুটবল খেলা দেখি অন টিভি, টিভিতে। তাহলে টিভিতে যে আমরা ফুটবল খেলা দেখছি, তাহলে এই ফুটবল খেলাটা অবশ্যই কি? চলমান। অর্থাৎ কি? বা পরিবর্তনশীল। যার কারণে এখানে এই দেখা অর্থে আমরা ব্যবহার করব ওয়াচ। 2 নম্বরটি দেখুন, শফিক ওয়াজ ওয়াচিং টেলিভিশন। শফিক টিভি দেখছে ইন দ্য সিটিং রুম, বসার কক্ষে। তার মানে কি? বসার কক্ষে শফিক টেলিভিশন দেখছে। তাহলে টেলিভিশন কি পরিবর্তনশীল নাকি টেলিভিশন এক জায়গায় আটকে থাকে?
অবশ্যই নয়। টেলিভিশন এক জায়গায় আটকে থাকার জিনিস নয়। তার মানে কি টেলিভিশন পরিবর্তনশীল জিনিস। তাহলে যেহেতু টেলিভিশনটি পরিবর্তনশীল জিনিস, তাহলে পরিবর্তনশীল কোনো কিছু দেখার ক্ষেত্রে অবশ্যই আমরা ব্যবহার করব এখানে ওয়াচ। যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যার কারণে ওয়াচের সাথে আইএনজি সংযুক্ত হয়েছে। লুকের সাথে বেশ কয়েকটি প্রিপোজিশন বসে। বিগত চাকরি পরীক্ষাগুলোয় অনেকবার কিন্তু এই লুকের সাথে যে প্রিপোজিশন গুলো বসে এখান থেকে প্রশ্ন হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসা প্রিপোজিশন গুলো আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেগুলো প্রথমটি হচ্ছে লুকের সাথে যখন অ্যাট বসে তখন হয় লুক অ্যাট, অর্থাৎ তাকানো। লুকের সাথে যখন ফর বসে তখন হয় লুক ফর, দ্যাট মিন্স কোনো কিছু সন্ধান করা বা খোঁজা। এখানে দেখুন লুকের সাথে আফটার বসে হয় লুক আফটার, দ্যাট মিন্স দেখাশোনা করা। এর আরো একটি ইংরেজি আছে, দ্যাট মিন্স টেক কেয়ার অফ, অর্থাৎ দেখাশোনা করা বা যত্ন নেয়া। তারপরে দেখুন লুকের সাথে যখন টু বসে তখন হয় লুক টু, দ্যাট মিন্স মনোযোগ দেয়া। পরেরটা দেখুন লুকের সাথে যখন ইনটু বসে তখন হয় লুক ইনটু, দ্যাট মিন্স তদন্ত করা, যেটিকে আমরা ইংলিশে বলতে পারি ইনভেস্টিগেট। অর্থাৎ এই কয়েকটি প্রিপোজিশন চাকরির পরীক্ষাগুলোই কিন্তু বারবার আসছে। অ্যাগেইন আই রিমাইন্ড ইউ, লুক শব্দের অর্থ ছিল ক্ষণিকের দেখা বা তাকানো, দ্যাট মিন্স বাই ফোর্স বা জোর করে যখন দেখা বোঝায় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করেছিলাম লুক। সি, সি আমরা ব্যবহার করেছিলাম কখন? যখন স্বাভাবিকভাবেই আমরা কোনো কিছু দেখেছিলাম সেই সময়ে, বা আনউইলিংলি বা অনিচ্ছায় কোনো কিছু দেখে ফেলেছি সেই সময় আমরা ব্যবহার করেছিলাম সি। ওয়াচ কখন ব্যবহার করেছিলাম? যখন আমরা দেখেছিলাম কোনো কিছু পরিবর্তনশীল বা চলমান বোঝায়, দ্যাট মিন্স মুভমেন্ট বোঝায়, সেই সময় আমরা ব্যবহার করেছিলাম ওয়াজ। দ্যাটস ইট। ইফ ইউ লাইক মাই ক্লাস, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল AS লার্নিং ইংলিশ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।